স্বাগত ২১শে সৃজনশীল সন্ধ্যায়। মেধা, মনন ও চর্চার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে সৃষ্টির নেশায় উন্মত্ত যারা প্রতিনিয়ত নির্মাণ করছেন নতুনত্ব, তাদেরই জন্য আমাদের আজকের আয়োজন ২১শে সৃজনশীল সন্ধ্যা। আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক এফ.এ. সুমন। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন ৮১৮৯৫১১ ও ৮১৮৯৫১২ এই নম্বরে। আসুন কথা বলি আজকে অতিথির সাথে। স্বাগত ২১শে সৃজনশীল সন্ধ্যা। কেমন আছেন সুমন ভাই? হ্যাঁ, অনেক ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আমার মনে হয় এই নিয়ে দ্বিতীয়বার আপনার সাথে বসা। হ্যাঁ, প্রথমবারও খুব ভালো লেগেছে, আশা করছি যে আজকেও খুব ভালো লাগবে কথা বলতে গিয়ে। আর শুরুতে যে বিষয়টি জানতে চাইছি যে সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক দুটোর সম্পর্কই কিন্তু সঙ্গীতের সাথে, কিন্তু কাজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা যদি শুরুতেই জানতে চাই যে সঙ্গীত শিল্পী সুমন আর সঙ্গীত পরিচালক সুমনের মধ্যে, এই দুই সুমনের মধ্যে কোথায় পার্থক্য আছে? আসলে এটা খুবই কঠিন একটা প্রশ্ন। আসলে সঙ্গীত পরিচালক বলতে যেটা বোঝায় যে একটা গান কে যে তৈরি করে, হ্যাঁ, গান হতে পারে কিংবা মিউজিক হতে পারে, জাস্ট ওটা টোটাল একটা ক্রিয়েটিভ ব্যাপার। তা একটা লিরিক কথাকে শুরু করে ওটাকে মিউজিক দিয়ে অলংকৃত করতে হয়। তা সঙ্গীত পরিচালকের কাজটা হলো গান তৈরি করা এবং সঙ্গীত শিল্পী হলো সেই গানটাকেই গাবে। আচ্ছা, তা এখানে একটা বড় অধ্যায় হলো সঙ্গীত পরিচালকের, তার চেয়ে অনেক ছোট একটা অধ্যায় সঙ্গীত শিল্পীর। আচ্ছা, আর সঙ্গীতের বিহেভিয়ারের দিক থেকে যদি চিন্তা করি যে দুটোর মধ্যে তো পার্থক্য তো আপনি বলে দিচ্ছিলেন, কিন্তু কোন বিষয়টা আসলে একজন সঙ্গীত শিল্পী সুমন আসলে যখন গান গায় তখন আসলে তার কোন বিষয়গুলো কাজ করে, আর হচ্ছে পরিচালনায় যখন মানে আসেন একই জায়গা থেকে তখন আসলে তার ভেতরে আসলে কোন বিষয়গুলো আসলে চিন্তা ভাবনা করে কাজ করা হয়? আসলে ব্যাপারটা হয়েছে যে যখন আমি সঙ্গীত পরিচালনা করি তখন একরকম ব্যাপার থাকে, কিন্তু আমি যখন গান গাই, আমি অন্যের জন্য কিন্তু গান করি। হ্যাঁ, তখন আমি সঙ্গীত পরিচালক। যখন আমি নিজে গান করি, আমি আমার টেস্টে আমি গানগুলো করতেছি। আমিও চিন্তা করি যে অন্যকে দিয়ে যখন গাওয়াবো আমার টেস্টে গানটা গাওয়াইতে, বাট হয়তো আমি যেরকম ফিল দিতে চাচ্ছি হয়তো অন্য শিল্পী সেটা হয়তো পারতেছে না। তো যখন আমি এটা যখন গান গাই ওটাতে মনে হতেছে আমার ফুললি একটা স্যাটিসফ্যাকশন থাকে। আচ্ছা, তো ফুল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যদি বলি যে যখন গান গাওয়া হয় তখন তো দেখা যায় যে নিজের কম্পোজিশনও গান গাওয়া হয়, অন্যের কম্পোজিশনও হয়তো গান গাওয়া হয়। আবার যখন নিজে কম্পোজিশন করতে যান তখন হচ্ছে গিয়ে নিজের কাজটাই অন্য কোনো শিল্পীকে দিয়ে হয়তো করানো হয়। তো কমফোর্ট জোনটা আসলে কোথায় বেশি, যে নিজের কম্পোজিশনে নিজে গান করা নাকি অন্যের কম্পোজিশনে গান করা? আসলে নিজের কম্পোজিশনে গান করাটাই আমি বেশি কমফোর্ট ফিল করি। আমি কিন্তু অন্যের কম্পোজিশনে এখন পর্যন্ত গান করিনি। এখনো ভবিষ্যতে কি গাওয়া হবে? অলরেডি একটা করব আর কি, খুব রিসেন্ট বের হবে আর কি, ওটা হয়তো কাল পরশু তো গাবো। আচ্ছা, তো সেইখানে কি আসলে মানে নিজের কম্পোজিশনে তো সবসময় গান গাওয়া হচ্ছে, সেহেতু কমফোর্ট জোনটা তো একটা জায়গায় এক লেভেলে ছিল, এখন যেহেতু অন্যের কম্পোজিশনে গান গাওয়া হবে সেটা নিয়ে কতটুকু আশাবাদী? আমি খুব আশাবাদী, বাট বাকিটা যা মানে যে সঙ্গীত পরিচালনা করবে তারটা আমি কতটা স্যাটিসফ্যাকশন দিতে পারছি এটা সে বলবে, শ্রোতারা আমাকে বলবে। হ্যাঁ, আচ্ছা, তো নিজের কাজের ক্ষেত্রে কিন্তু এক ধরন থাকে যে আমি এই টাইপের কাজগুলো হয়তো করছি বা আমি এটা করতে বেশি পছন্দ করছি, এইটা হচ্ছে আমার একটা কমফোর্ট জোন, আমি এই স্টাইলেই করি। আরেকজন কম্পোজার যখন কাজ করে তখন কিন্তু তার একটা স্টাইল থাকে। তো সেইখানে গিয়ে কি একজন সঙ্গীত শিল্পীর সাথে কি একজন কম্পোজারের কি ক্লাশ কি হয়? আসলে কি ক্লাশ হয় যে না আসলে ক্লাশ হচ্ছে, বা আমি যেটা চাচ্ছি হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ? আসলে এখানে একটা বিশেষ ব্যাপার আছে। সাপোজ ধরেন এক একজনের গাওয়ার স্টাইল কিন্তু এক এক রকম, এক একজনের টোন এক এক রকম। সাপোজ ধরেন আমি যেই গানগুলো আমার জনপ্রিয় হচ্ছে, আমি যেই ধরনের গানগুলো আমি বেশি ফিল দিয়ে গাইতে পারতেছি, একজন সঙ্গীত পরিচালক যখন আমার জন্য গান করবে সে কিন্তু আমাকে ফলো করবে। আমি কোন স্টাইলটা বেশি মানে ইজি ভাবে গাইতে পারি, কোনটা আমি বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরাও এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু আপনার একটি গানের অংশ বিশেষ দেখে আসলে মনে হয় সবচেয়ে ভালো হতো, নাকি? অবশ্যই। আচ্ছা, শুনে আসি তাহলে। প্রিয় দর্শক, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এফ.এ. সুমনের গানের একটি অংশ বিশেষ আমরা দেখে আসবো। চলুন শুনে আসি গানটি।
দর্শক আপনারা শুনছিলেন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক এফ এ সুমনের গানের অংশ বিশেষ। আবারও চলে যাচ্ছি অতিথির কাছে। গানটি শুনছিলাম, খুবই ভালো লাগছিল। একটা জিনিস আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে অনেক বেশি আবেগী হচ্ছে গানটা, মনে হচ্ছিল যে এটা কি আসলে কি আপনার কাজের একটি ধরন যে আপনি গান করতে গেলে আসলে গানের মধ্যে যদি আবেগ না থাকে তাহলে তো মানুষের মন জয় করা যাবে না। আসলেই মানুষের মনকে যখন জয় করতে পারবো তখনই সেই গানটা জনপ্রিয় হবে। আসলেই তাই। তো একটা বিষয় হচ্ছে যে এটা তো মনে হয় রিসেন্ট হচ্ছে গিয়ে আমার লাস্ট অ্যালবাম ছিল, সোলো অ্যালবামের গান, জাদুরে টাইটেল এটা। তো এটার মানে সবগুলো গান আসলে কেমন ধরনের ছিল? এখানে জাস্ট পপ, কিছুটা ফোক, একটু রক ফিউশনও ছিল, মেলো রক, সব টাইপের গানই আমি করেছি আর কি। সব ধরনের গান করা হয়েছে। তো নেক্সট অ্যালবামের মানে কি কাজ কতটুকু চলছে? নেক্সট অ্যালবামের কাজ আমি লিরিক গুছাচ্ছি আর কি, গানের কথাগুলো কিছু কিছু শুরু করা হয়েছে, বাট জানুয়ারি থেকে কাজ শুরু করব। আচ্ছা আচ্ছা, এখনকার তো আসলে সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক এফ এ সুমনকে তো সবাই চেনে, সবাই আসলে তার কাজ সম্বন্ধে একটা আইডিয়া আছে। কিন্তু যদি একটু পেছনের দিকে যদি চলে যেতে চাই, যে আজকের এফ এ সুমন আর পেছনে যে যখন সে সঙ্গীত শিল্পী তখনও হননি বা সঙ্গীত পরিচালক হননি, তখন কেমন ছিল সেই এফ এ সুমন? কেমন ছিল? আসলে আমি সবসময় একই রকম থাকতে পছন্দ করি আর কি। সেই হয়তো আমি এখন একটু স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, হয়তো ফেসের একটু পরিবর্তন হয়েছে, বাট আমি যেই সুমন সেই সুমনই আছি। আমার শুরুটা হয়েছে, আমি গিটার শিখেছি, আমি আই এম এ মিউজিশিয়ান, আই এম এ গিটারিস্ট, বেসিক্যালি মিউজিশিয়ান। তা আমি প্রথমে ব্যান্ড করেছি, এক সময় ছিল আন্ডারগ্রাউন্ড ব্যান্ডও করেছি, হেভি মেটাল, হার্ড রক। তারপর এর অনেক পরে গিয়ে আমি সঙ্গীত পরিচালক হিসাবে করলাম আর কি। তারপর তো এখন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী দুটোই। আচ্ছা, আরো অনেক কথা হবে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, কথা হচ্ছে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনের সাথে। সুমনের ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি 21-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকে 21শে সৃজনশীল সন্ধ্যার অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনকে সাথে নিয়ে। আসুন কথা বলি তার সাথে। আচ্ছা, বিরতিতে যাবার আগে তো অনেক কথা হচ্ছিল, কিন্তু বিরতি থেকে আসার পরে মানে প্রথমে ইচ্ছা করছে যে আপনার একটা গান শুনি। আচ্ছা, আমার এটা খুব একটা জনপ্রিয় গান, প্রিয়া প্রিয়ারে মন মনিয়া কান্দেরে। আচ্ছা, এটা লেখা ছিল সোহাগ ওয়াজিউল্লাহ, টিউন কম্পোজিশন আমার। ঠিক আছে। প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে মন মুনিয়া কান্দে রে, প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে মন মুনিয়া কান্দে রে, মনের মোহনায় মন থাকে না, মন যে থাকে তোমার বাড়ি, মনের ডাকে তুমি দাও না সারা, আমি যাত নাতে মরি, প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে মন মুনিয়া কান্দে রে, লা 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 মন মুনিয়া কান্দে রে। বাহ, এই গানটা তো অনেক জনপ্রিয় একটি গান। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে বিরতিতে যাবার আগে একটা কথা শুনছিলাম যে আন্ডারগ্রাউন্ডের ব্যান্ড আপনাদের ছিল, যেখানে হচ্ছে আমি যদি বলি যে মেটাল, অনেক বেশি মেটালিক গান বা হার্ড রকের গান, তো সেই জায়গা থেকে হঠাৎ করে সুইচ করে আসলে একদম মেলোডি গানে চলে আসা, যেটা আমি একদম সফট এবং অনেক মেলোডি মিক্সড আসলে গান, যেটা অনেক বেশি আবেগী বলা যেতে পারে। তো সেই এই মানে সুইচিং এর ব্যাপারটা আসলে যদি একটু জানতে। আসলে আমি যখন হেভি মেটাল গান করতাম, যেহেতু আমাদের মানে ফ্রেন্ডরা মিলে ব্যান্ড করতাম ওই সময়, তা সবার টেস্ট কিন্তু একরকম থাকে না, তা আমরা হেভি মেটাল গান করতাম, বাট পাশাপাশি কিন্তু আমরা মেলো রক কিছু গান শুনতাম, যেগুলোর ফ্যান আমি ছিলাম খুব, যেমন অ্যাজ লাইক স্কিড রো, স্করপিয়ন্স, এসএডিসি, তারপরে লেড জেপলিন, ইউডিআই হিপ,
তো ওদের গানগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা একটা মেলো একটা টাচ ছিল। তো ওগুলো আমি মানে বিশেষ করে এসিডিসি বা যে স্করপিয়নের কথা যদি বলা যায় তাহলে মানে মেটালিক তো ছিল কিন্তু সেটার সাথে কিন্তু কিছুটা হালকা মানে কিন্তু টোটাল একটা যদি লাভ মেলোডি সং ভাব বলা ছিল। হয় হ্যাঁ, যে স্করপিয়ন্স এর হলো সব লাভ সং, একদম, ম্যাক্সিমাম লাভ সং, maximum। সুপার সুপার লাভ সং। তা ওই জিনিসগুলো আমাকে টানতো। তা তারপর তো ব্যান্ড আমি করেছি, বাংলা ব্যান্ড, যেমন মনিটরের গিটারিস্ট ছিলাম। তারপরে আমি অনেকের সঙ্গে গিটার প্লে করতাম। তো লং টাইম আমার জার্নির পরে তা বয়সের একটা ব্যাপার থাকে, তা আস্তে আস্তে মানে মুড চেঞ্জ হয়ে যায় কিন্তু। মুড চেঞ্জ। তারপরে আমি তো মানে এখনকার যে ফোক বেশিরভাগ অনেকগুলো হিট গান কিন্তু আমার কম্পোজিশন করা। তা আমি ফোক নিয়ে অনেকদিন যাবত কাজ করেছি। আমার হয়ে গেছে একটা মিশ্রণ হয়ে গেছে, একটা টাইপ হয়ে গেছে আলাদা। যেমন আমি সব ধরনের কাজ করছি কম্পোজিশন, আমি সুফি গানও করছি, আমি হিপ হপ গানও করছি। একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমার কেন যেন মনে হয় কি যে এই যে একটু আগে প্রিয়ারে যে গানটি শুনছিলাম এটার মধ্যে কিন্তু একটা সুফির একটা কিন্তু ধাঁচ আছে। আমি এটা কি আমি বলতে চাচ্ছি লাইক সুফি, তার মধ্যে কিন্তু আবার আছে একটা রক একটা ব্যাপার, রক একটা ব্যাপার আছে। আমি যখন মনের মোহনাতে চলে ওই জায়গাটা কিন্তু ফুললি একটা রক। হ্যাঁ, তো ওই সবগুলো মিলে একটা টাইপ হয়ে গেছে। তো এই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি একটা টাইপ তৈরি করেছেন যে মানে একটু মেলোডি, আবার ওদিকে মেটালিক একটা বিষয় আছে, রকের একটা বিষয়, সুফিরও একটা ধাঁচ আছে, কথাটা একটু ফোক, কথাটা আবার একটু ফোকের মতো মনে হচ্ছে, তো সবকিছু মিলে একটা টাইপ তৈরি হয়েছে এবং আপনার গানগুলোও কিন্তু অনেক জনপ্রিয়। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনার যে শ্রোতারা আছে তারা আসলে কিভাবে নিচ্ছে? আমি মানে খুবই প্লিজড, মানে শ্রোতারা এমন ভাবে নিচ্ছে মানে আমি বুঝাতে পারবো না। আচ্ছা, মানে যেটা আপনার জন্য অনেক বেশি মানে আমি তো লাইভ রেগুলার লাইভ করছি, মানে লাইভ শোতে বোঝা যায় আসলে কি অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে যে শ্রোতাদের কাছ থেকে আপনি অনেক বেশি ব্লেসড। আমার সঙ্গে সবাই গাচ্ছে, একটা স্টেজে যখন গান করতেছি আমি উঠার আগে বলতেছে ভাইয়া প্রিয়া রে, ওটা একটা চরম ফিলিংস আসলে। এই সুমন ভাই, কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে বরাবরের মতোই। আর আমরা আরেকটি গান শুনতে শুনতে এই অনুষ্ঠান শেষ করব, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ এই যে অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আর আমি একটু আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আর আপনি ঠিক করেন কোন গানটি গাইবেন। আচ্ছা প্রিয় দর্শক, 21শে সৃজনশীল সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21শে সকল আয়োজন। আচ্ছা, গান গাওয়ার আগে আমি 21শে টিভিকে একটা ধন্যবাদ জানাই। অবশ্যই, মেনি থ্যাঙ্কস 21শে টিভিকে আমাকে সন্ধ্যায় আমন্ত্রিত করার জন্য। আর এই গানটি হলো আমার সঙ্গে দুজন মানে লিরিসিস্ট আর কি কাজ করে। একটা হলো ইবু, আমার ছোট ভাই, আরেকজন সোহাগ ওজিউল্লাহ। এই দুজনের গানগুলোই কিন্তু আমার জনপ্রিয়। এটাও সোহাগ ওজিউল্লাহর লেখা, ভিতর কান্দে, যেটা দিয়ে আজকে মানে সঙ্গীত শিল্পী এফ এ সুমন আর কি পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি গান। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, দিবানিশীতে তোমাকে খোঁজা, তোমাকে ডাকা, যতনে রাখা, তুমি ছাড়া পাগল পারা মন উদাসী, তুমি জানো না